প্রথম যখন লাভবার্ড পাখি কিনি তো 2 জোড়া লাভবার্ড পাখি কিনছিলাম। তো 2 জোড়ার থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এই পর্যায়ে আল্লাহ আমাকে আনাইছে। কলোনিতে লাভবার্ড পাখির রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়। কন্টিনিউ ফিশার যেহেতু আমি পালতেছি আলহামদুলিল্লাহ এর রেজাল্টটা খুবই ভালো। তো আমার ধারণা মতে যদি কোনো পাখি সবজি বেশি প্রয়োগ করা হয় তাদের চাহিদা মতো, তাহলে সে ডিম বাচ্চা বেশি করবে। তো আমার খেয়াল মতে যদি কেউ আমার কাছ থেকে পরামর্শ চায় এবং পরামর্শ নিতে চায়, তাহলে আমি বলবো যে 1 জোড়া পাখি না কিনা 2 জোড়া বা 3 জোড়া পাখি দিয়ে শুরু করলে রেজাল্টটা বেশি ভালো আসবে। পাখি যত জোড়া হবে তার ডবল বা তার চেয়ে বেশি হাঁড়ি ছাড়া লাভবার্ড পাখির ডিম বাচ্চা করানো একটু কষ্ট। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা এসেছি নাটোর জেলার সিংড়া থানার কালীগঞ্জ গ্রামে মিঠু ভাইয়ের লাভবার্ড পাখির এভিয়ারিতে। আজকে আমরা মিঠু ভাইয়ের সাথে কথোপকথন করব। তিনি লাভবার্ড পাখি কলোনি অবস্থাতে পালন করছেন, কিভাবে পালন করছেন এবং এর খাবারের শুরুতে কী কী রেখেছেন, এছাড়াও এই গরমেতে পাখিকে কিভাবে তিনি ব্রিড করাচ্ছেন, এ টু জেড বিস্তারিত খুঁটিনাটি তথ্য। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে মিঠু ভাইয়ের লাভবার্ড পাখির এভিয়ারিতে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিঠু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় আল্লাহ খুব ভালো রাখছে। তো মিঠু ভাই, এর আগে আপনার কোকাটেল পাখির আমরা ভিডিও করেছি, আজকে করব আমরা লাভবার্ড পাখির ভিডিও। তো আপনি লাভবার্ড পাখি যে পালন করছেন এই যে কলোনিতে, কিভাবে এগুলো পালন করছেন? আসলে ভাই, লাভবার্ড পাখি কলোনিতে পালন করছি। কলোনিতে লাভবার্ড পাখির রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয় এবং আরেকটা বিষয় হলো কলোনিতে মেহনতটা কম হয়। যদি 10 জোড়া লাভবার্ড থাকে, 10টা খাঁচায় থাকে, তাহলে 10 জায়গায় খাবার দেওয়া লাগে, 10 জায়গায় পানি সরবরাহ করা লাগে। কিন্তু যদি আপনার কলোনিতে হয় তাহলে 1 জায়গায় পানি এবং 1 জায়গায় খাবার দিলেই যথেষ্ট হয়ে যায়, সময় সাশ্রয় হয় এবং পাখিগুলো উড়ন্ত পাখি একটু উড়ে বেড়ালেও ওরাও একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এখন বর্তমানে আপনার লাভবার্ড এভিয়ারিতে কত পেয়ার লাভবার্ড আছে? আমার এখানে মোটামুটি 25-28 পেয়ার লাভবার্ড বর্তমানে আছে। এখানে কোন কোন ভেরিয়েশন, মানে কোন কোন জাতের লাভবার্ড থাকে? আমি আসলে লটিনো ফিশার লাভবার্ডটা আমি বেশি পছন্দ করি এবং আমার খুব ভালো লাগে, তাই লটিনো ফিশার লাভবার্ডটা আমি বেশি রাখছি। মাস্ক গ্রুপের কিছু লাভবার্ড রাখছি, ইয়েলো কালার, ব্লু মাস্ক, এই জাতীয় কিছু লাভবার্ড আমার আছে। তো আমার আসলে বেশি প্রিয় পাখিটা হচ্ছে লটিনো ফিশার, এটা আমার কাছে বেশি আছে। তো এই লাভবার্ড পাখি যে আপনি গরমের ভেতরে এত সুন্দর ব্রিডিং দেখলাম আমরা, এই যে দেখেছি যে ডিম করছে পাখিগুলো, এর গোপন রহস্যটা কি? আসলে ভাই, প্রত্যেকটা জীব যেগুলো আছে, যাদের জীবন আছে, এদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে খাবার। খাবারটা যদি সঠিকভাবে হয় এবং পরিবেশটা যদি স্বাচ্ছন্দ্যবোধ হয়, ওই ক্ষেত্রে তারা সবসময় ডিম বাচ্চা করবে। তো আমার এখানে আলহামদুলিল্লাহ খাবারের পরিবেশটা যথেষ্ট ভালো রাখছি এবং আমার যে জায়গাটা, এই জায়গাটা থেকে এমনভাবে জানলার দরজা রাখা আছে যে বাতাস এদিক দিয়ে ঢুকলে ওদিক দিয়ে বের হয়ে যায়, যার জন্য গরমের পরিমাণটাও একটু কম হয়। তো আলহামদুলিল্লাহ সব দিয়ে আমার লাভবার্ড টিপে অনেকগুলো বাচ্চা বাড়াইছে। এখন বেশিরভাগ পাখি ডিমে আছে। তো আলহামদুলিল্লাহ কিছু পাখির বাচ্চা উঠছে। তো আলহামদুলিল্লাহ এই গরমেও বাচ্চা যথেষ্ট ভালো করতেছে। তো আপনার এই অভিজ্ঞতায় আমি একটা জিনিস আপনাদের কাছে আমি জানতে চাই, আমার সাবস্ক্রাইবাররা দর্শকরাও জানতে চাই,
যে লাভবার্ড পাখিগুলোর ভিতরে কোন পাখিটা সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে? আসলে বিষয় হলো যে আসলে যে যেটা করছে সে সেটা ভালো বুঝবে। তো আসলে লাভবার্ড অন্যান্য প্রজাতি আমার কাছে অত পছন্দনীয় না, যার জন্য আমি সব প্রজাতি সম্বন্ধে বলতে পারবো না। তো লটিনো ফিশার যেহেতু আমি পালতেছি, আলহামদুলিল্লাহ এর রেজাল্টটা খুবই ভালো। বাদ বাকি এর চেয়ে ভালো কোনোটা থাকতে পারে, অন্য কোনোটা খারাপও থাকতে পারে, তো ওগুলো সম্বন্ধে আমার অত ধারণা নেই। তো লটিনো ফিশার যেগুলো, এগুলোর রেজাল্টটা যথেষ্ট ভালো। তো আপনার এই পাখির খাবার রেশিওতে আপনি কী কী রেখেছেন? ভাই আমার পাখির খাবারের মধ্যে আমি সবসময় আপনার বুট, গম, ভুট্টা, তারপরে আপনার হলো মুগ ডাল, এইগুলো ভিজে একসঙ্গে করে দিই। এবং খাবারের মধ্যে আমি এই পাখিগুলো সবজি দেওয়া প্রয়োগ করি বেশি। প্রতিদিন কোনোদিন কলম শাক, কোনোদিন এমনি পুটল, কোনোদিন কলা, কোনো সময় দেখা যাচ্ছে বরপুটি, এইভাবে প্রত্যেকটা দিন আমি এদেরকে সবজি সরবরাহ করি। এবং শুকনো খাবার তো আছেই। তো এই সবজিটা এই পাখিগুলো খুব বেশি ভালো খায়। এবং এই আমার ধারণা মতে যদি কোনো পাখি সবজি বেশি প্রয়োগ করা হয় তাদের চাহিদা মতো, তাহলে সে ডিম বাচ্চা বেশি করবে। এবং মাঝে মধ্যেই আমি ওই ডিম, সিদ্ধ ডিম কুড়িয়ে ওই ডিমটাও প্রয়োগ করি। আলহামদুলিল্লাহ আমি যেভাবে পালন করতেছি, রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার। তো মিঠু ভাই, আপনি এই পাখিগুলোর যখন প্রথম শুরু করেন লাভবার্ড জগৎ, আপনি প্রথমে যখন আসেন, প্রথমে কয় জোড়া লাভবার্ড দিয়ে আপনি এই লাভবার্ড পাখি পালন শুরু করেন? ভাই আমি প্রথম যখন লাভবার্ড পাখি কিনি, তো 2 জোড়া লাভবার্ড পাখি কিনছিলাম। তো 2 জোড়ার থেকে আলহামদুলিল্লাহ অনেকটা হয়েছিল। তারপরে আস্তে আস্তে এই পর্যায়ে আল্লাহ আমাকে আনাইছে। বর্তমানে এখন যারা লাভবার্ড পাখি পালন করতে চাচ্ছে, তারা কয় জোড়া লাভবার্ড দিয়ে প্রাথমিক অবস্থা শুরু করবে? ভাই পাখি পালনের বিষয়ে আমি এর আগেও বলছি, এখনও বলতেছি যে পাখি যদি 1 জোড়া পালা হয় তাহলে ডিম বাচ্চার করে কম। তো যদি একাধিক জোড়া হয় ওই ক্ষেত্রে পাখি ডিম বাচ্চা করে যথেষ্ট ভালো। তো আমার খেয়াল মতে যদি কেউ আমার কাছ থেকে পরামর্শ চায় এবং পরামর্শ নিতে চায়, তাহলে আমি বলবো যে 1 জোড়া পাখি না কিনা 2 জোড়া বা 3 জোড়া পাখি দিয়ে শুরু করলে রেজাল্টটা বেশি ভালো আসবে। আর এই লাভবার্ডটা কি আপনার অভিজ্ঞতা মতে কলোনিতে ভালো হবে না খাঁচাই করলে ভালো হবে? হ্যাঁ, কলোনিতে পাখিটা উড়া বেড়াতে পারে, তার জন্য এদের একটা স্বাচ্ছন্দ্য বোধ হয়। এছাড়া এদের পছন্দ মতো বিভিন্ন হাঁড়ি যখন দেওয়া হয়, এদের পছন্দ মতো হাঁড়িটা বাছাই করে নিতে পারে। কিন্তু আপনি যখন খাঁচায় দিবেন তখন যে হাঁড়ি দিচ্ছেন তার বাধ্যতামূলক হলে তার পছন্দ না হলে সেখানে তার ডিম বাচ্চা করা লাগবে। তো এই বিভিন্ন ক্ষেত্রে খাবার দেওয়ার ক্ষেত্রে, পাখির স্বাচ্ছন্দ্য বোধের দিকের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে যেটা অনুমান করছি সেটা হলো যে কলোনিতেই পাখিটা বেশি ভালো হয়। তো আপনার এই পাখির আমরা দেখেছি যে এই যে হাঁড়িগুলো যে আপনি লটকাইছেন, মানে টানাইছেন, তো আপনি পাখির চাইতে হাঁড়ি দ্বিগুণ, এর কারণ কি? ভাই লাভবার্ড পাখি আসলে 1 জোড়া পাখি একটা হাঁড়ি তাদের জন্য যথেষ্ট হয় না। একটা পাখি এক জায়গায় যদি ডিম বাচ্চা করে, আরেকটা বা আরো 2টা পাখি হাঁড়ি সে দখল করে রাখে। আচ্ছা, যার জন্য পাখির যত জোড়া হবে তার ডবল বা তার চেয়ে বেশি হাঁড়ি ছাড়া লাভবার্ড পাখির ডিম বাচ্চা করানো একটু কষ্ট। আচ্ছা, এই হাঁড়ি না দিয়ে যদি বক্স দেওয়া হয় তাহলে কেমন হবে? আলহামদুলিল্লাহ বক্স হাঁড়ি একই ব্যাপার। যদি কেউ বক্স দিতে চায় বক্স দিতে পারবে, কিন্তু বক্সটা খরচটা বেশি হয় আর হাঁড়িটার খরচটা কম হয়। আর এই নেস্টিং ম্যাটেরিয়ালস হিসেবে মানে যেগুলোতে বাসা বানায়, এই যে নেস্টিংগুলো, এগুলো আপনি কি দিয়েছিলেন? ভাই এগুলো আসলে বিভিন্ন জিনিস দিয়ে আমি দিই। যেমন এই খ্যার যেটা আছে, খ্যার কেটে দিলে ওরা নিয়ে যায়। এছাড়া ডাবের পাতা আছে, তারপরে আপনার এই জাতীয় বিভিন্ন জিনিস এরা দিলে এরা ওইগুলো কেটে নিয়ে যায়, বাসা করে। এবং এখন বর্তমানে আপনার এই কলোনি থেকে কিরকম পরিমাণে মানে বাচ্চা বের হচ্ছে, পাখি বের হচ্ছে? মোটামুটি আমার যদি যেগুলো বাকি আছে যদি ঠিক মতো বাচ্চা করাই তাহলে দেখা যাচ্ছে এক বাতেই 30টা, 35টা, 25টা এরকম বাচ্চা আসাটাই স্বাভাবিক। এই পাখিগুলো আপনি কি বিক্রি করছেন, কোথায় বিক্রি করছেন? ভাই এগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে পাখির অর্ডার করে, তাদেরকে আমার পাখি দেওয়া লাগে। এবং দেখা যাচ্ছে যে অনেক সময় এই চাহিদার ওপরে ও কিছু পাখি যদি থেকে যায়, ওই সময় আমরা এই পাখিগুলো দোকানে সরবরাহ করি। তো এখানে আপনি একটা কথা বললেন যে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনার সাথে পাখি নেওয়ার জন্য করছে, মানে যে অর্ডার করে, সেই পাখিগুলো আপনি কীভাবে ডেলিভারি করেন? ও ভাই পাখিগুলো ডেলিভারি করি এমনভাবে
যে পাখির যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে তারা মোবাইলে আমার সাথে কথা বলে যদি তারা পাখি আমার কাছ থেকে চায় তাহলে আমার কাছ থেকে টাকা পয়সার লেনদেন ক্লিয়ার করলে আমি এই পাখিটা বাসে তাদের কাছে পৌঁছায় দিই। বাসে দিয়ে বাসের হেল্পার এবং সুপারভাইজারের নাম্বার দিয়ে দিলাম, বাসেরও নাম্বার দিয়ে দিলাম, ওদের সাথে কথা বলা দিলাম কোন সময় যা বাস পৌঁছবে ওই সময় মতো ওর পাশে যে স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ড থেকে সে যা নিয়ে নেবে। ওদের সাথে কথা ওইভাবেই আমার হয়ে যায়। তো আপনার এই পাখিগুলো যদি নিতে চায় তাহলে তো আপনার সাথে যোগাযোগ করতে হবে। তো আপনার মোবাইল নাম্বারটা বলবেন। ভাই আমার মোবাইল নাম্বার হলো 01740599112। আরেকবার বলবেন। ভাই আমার মোবাইল নাম্বারটা হলো 01740599112। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মিঠু ভাইয়ের মোবাইল নাম্বার। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে মিঠু ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো মিঠু ভাই, আপনার নিকট থেকে যদি কেউ পাখি চায় তাহলে আপনি তাদেরকে কি বলবেন? ভাই যদি কেউ পাখি নিতে চায় আসলে বিষয় হলো পাখি এগুলো হচ্ছে শখের বশে আমরা শুরু করি। তো যদি কেউ শখ করে পাখি নিতে চায় আমি তাদেরকে আহ্বান জানাবো যে তারা সশরীরে আমার এখানে আসবে, পাখি দেখবে, দরকার হলে 1-2 দিন আমার এখানে থাকবে, থাকা খাওয়ার জন্য সমস্যা নাই, আমি তাদেরকে দাওয়াত করতেছি। এবং দেখে যে জোড়া ভালো লাগে এই জোড়া পাখি তারা নিবে। তো এতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন দেখা যাচ্ছে অনেকের যদি সমস্যা হয় যে আসলে আমি যেতে পারবো না, ওই ক্ষেত্রে আমার যদি বলে আমি যতটুকু স্বচ্ছতা রাখে তাদেরকে আমার যেভাবে চাবে সেভাবে পাখি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা মিঠু ভাইয়ের নিকট থেকে মানে মিঠু ভাইয়ের মুখ থেকে যে কথাটা শুনলেন যে অবশ্যই আপনারা যখন পাখি নিতে আগ্রহী হবেন, পাখি নিতে যাবেন, মিঠু ভাই বললো যে আপনারা অবশ্যই মিঠু ভাইয়ের বাসায় আসবেন, এখানে খামারের পরিবেশটা দেখবেন, সে মোতাবেক আপনারা পাখি যে পছন্দ হবে মিঠু ভাই আপনাদেরকে দিয়ে দেবে। মিঠু ভাই, আচ্ছা। তো ভাই আমার চ্যানেলের রেফারেন্স দিয়ে, দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের রেফারেন্স দিয়ে যদি কেউ পাখি নিতে চায় তাদের জন্য কিছু কনসিডার হবে কিনা? ভাইজান বিষয় হলো যে আমার পাখি পালার বয়স তাও মোটামুটি 7-8 বছর হয়ে যাচ্ছে। তো এই পাখিটা আমি বিভিন্ন অঞ্চলে পৌঁছাই, এটার কিছু প্রচার প্রসার হয়েছে আপনার মাধ্যম দিয়ে। তো আসলে আপনার কথা যদি বলে তাহলে আসলে একটু হলেও দিলে লাগে যে না ভাইয়ের দ্বারা আমি উপকৃত হয়েছি। তো আপনার কথা যদি বলে কেউ আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে যদি কেউ আসে তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমি তাদের কাছে কনসিডার করার এবং তাদেরকে খুশি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের এই দীপ্তরাজা ইউটিউব চ্যানেল সম্পর্কে 2টি লাইন বলবেন। ভাই আসলে দীপ্তরাজা ইউটিউব চ্যানেল দ্বারাই আমার আসলে এতটুকু অগ্রসর হওয়া, আল্লাহ আসলে এর মাধ্যম দিয়ে আমাকে এতটুকু আগায় নিছে। তো ভাই আপনার এই চ্যানেল দ্বারা আমি উপকৃত হয়েছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক এবং রেজেকেও বরকত দান করুক। ধন্যবাদ মিঠু ভাই এত সুন্দর এতক্ষণ আমাদের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।